গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার নাম মিঠু। আমি কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকি। জন্মদিন প্রত্যেকটা মানুষের জীবনের একটা ভীষণ স্পেশাল ডে। আর আপনার এই স্পেশাল দিনটিতে যারা আপনাকে স্পেশাল ফিল করায় তাদেরকে যতই ধন্যবাদ বলি অনেক কম পড়ে। আগে ছোটোবেলায় কি হতো, আমরা স্কুল কলেজে থাকতে রাত 12টার সময় কিন্তু নিজের প্রিয় বান্ধবী এবং প্রিয় মানুষ থেকে উইশ করতে ভুলতাম না। বাট এখন যখন আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাই, প্রত্যেকে আফটার কলেজ আমরা যখন চাকরিতে ঢুকে যাই, তখন কিন্তু ঠিক রাত 12টায় সেই প্রিয় বান্ধবী বা বন্ধুকে উইশ করাটা হয়ে ওঠে না। তার মানে এই নয় যে আমরা কেউই তাকে ভালোবাসি না বা তাকে মনে রাখিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন চলে আসে। আমি আমার জন্মদিনে নিজেকে স্পেশাল ফিল করিয়েছি। তো লাভ ইয়োরসেলফ ফার্স্ট। আমি নিজেই প্রথমে কেক কেটেছি এবং আমাকেও কিছু মানুষ রয়েছে যারা আমাকে ভীষণ স্পেশাল ফিল করায়। বাট আমার মনে হয় প্রথমে নিজেকে নিজে ভালোবাসুন, তারপরে দেখবেন আশেপাশে সব কিছু ভীষণ ভালো লাগবে। আমি কলকাতাতে আসার পর থেকে আমার বার্থডেটা প্রতি বছরই এত সুন্দরভাবে সেলিব্রেশন হয়। আমি যেখানে থাকি আমাদের মুখার্জি বাড়িতে এরা প্রত্যেকেই প্রতি বছর আমার বার্থডেতে এত সুন্দর ডেকোরেশন করে ঠিক রাত 12টার সময় আমাকে ডেকে হাজির। আমিও প্রতিবারই সারপ্রাইজড হয়ে যাই। এবং দেখুন, আমি যেই কেকটি ভালোবাসি বৌদি ঠিক বেছে বেছে বাজার থেকে সেই কেকটি নিয়ে এসেছে। আমি কিন্তু ক্রিম কেক বেশি পছন্দ করি না, ফ্রুটস কেক পছন্দ করি, তো বৌদি সেটাই এনেছে। এবং বাড়ির সন্তানদের জন্য যেভাবে মা বাবারা প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করে, আমাকেও কিন্তু সেভাবেই ওরা আশীর্বাদ করেছিল একে একে প্রত্যেকে। এবার বৌদি আমাকে কেক খাইয়ে দিচ্ছে, কিন্তু আমি বলছিলাম আমার ডিনার হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, আর খাবো না। কিন্তু না, বৌদি আমাকে বলছে প্রত্যেকটাই খেতে হবে। এটা হচ্ছে কুমুদি। কুমুদিও আমাকে আশীর্বাদ করছিল। কুমুদি হচ্ছে বাবানের পিসি। কুমুদি এখানে এসেছে কিছুদিনের জন্য, তা কুমুদি আমাকে ভীষণ ভালোবাসে। এটা মিনাদি। মিনাদি এবার আমাকে আশীর্বাদ করছে। আমি মিনাদিকে বলেছি, মিনাদি তো আমি কি ঠাকুর নাকি তুমি আমাকে এরকম প্রদীপ দেখাচ্ছ? এবার বৌদি আমাকে প্রত্যেকটা কেক পেস্ট্রিগুলোও বলছে তোকে খেতে হবে। এবার আমি আর পারছি না মিষ্টি খেতে, বলছে না একটু খেয়ে নে, প্রত্যেকটা একটু একটু করে খা। তো এটা হচ্ছে ভীষণ আমার কাছে এত ভালো লেগেছে। আর এবারে দেখুন বাবান, রাত প্রায় 1টা বাজতে চললো, ওর কেক বানানো হয়নি। আমি কেনা কেকগুলো কেটে ফেলেছি, কিন্তু ওর কথা হচ্ছে আমি যে বানিয়েছি এই কেকটাও তোমাকে রাতেই কাটতে হবে। আমরা সবাই বলছিলাম বাবান এটা রেখে দাও, আমরা সকালে কাটবো, আমি মর্নিংয়ে কাটবো। ওর কিছুতেই না, তোমাকে এই কেকটা কাটতেই হবে। ও প্রায় মাইক্রোওয়েভের সামনে বসে ঠাকুরকে ডাকছে প্লিজ যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওকে ডেকোরেশনও করতে হবে, কিন্তু ডেকোরেশন না করে ও থাকবে না। এটা আমার এক বান্ধবী, ও হঠাৎ করে রাতের বেলা সারপ্রাইজ দিয়েছিল এসে আমার জন্য একটি কেক নিয়ে। আমার খুব ভালো লেগেছিলো। ও এসে সুন্দর করে বললো তোর যা লাইটস আছে বের কর, আমি ডেকোরেশন করবো, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। তো ও সুন্দরভাবে সাজিয়ে, এবং ও আমার জন্য কিছু কিছু গিফটসও এনেছে। এবং আজ আমি নেক্সট ডে আমি অফিস থেকে আসার পরে দেখি আমার এক বোন, ও আমার জন্য একটি কেক পাঠিয়েছে। এবার আমি আর বাবান পাল্লা দিয়ে বসে পড়লাম কেক কাটতে। আমার বোনটি বাইরে থাকে, তো ও আমার জন্য সারপ্রাইজ আমি হয়ে গেছি পুরো। এসে বাবান বলছে তোমাকে কেক কাটতে হবে। অলরেডি আমি 3-4টে কেক কেটে ফেলেছি, আবার কি কাটবো? বলে চলো ওপরে দেখবে আরেকটি কেক আছে। এবং সব থেকে যেটা স্পেশাল ছিল, বাবান যে কেকটি নিজে হাতে বানিয়েছে। আমি অফিসে নিয়ে গেছিলাম, আমার অফিসের প্রত্যেকে ভীষণ ভীষণ প্রশংসা করেছে। এত ছোট বাচ্চা ও এত ভালো কেক বানিয়েছে। এবং ও কিন্তু বেশি দিন হলো কেক বানায় না। আমার কেকটা নিয়ে খুব বেশি হলো 2 কি 3টে কেক, 3-4টে কেক হলো ও বানাচ্ছে। আর এটা আমার অফিসের ফটো। অফিস কলিগদেরকে অনেক ধন্যবাদ, ওরাও আমাকে খুব ভালো ফিল করিয়েছে। আর এই যে বাবান আর আমার কাল রাতের কিছু ফটোজ আমি এখানে শেয়ার করলাম, যেটা আমরা প্রতি বছরে তুলি, এটা এই বছরের ছবি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। So okay guys, this is Baban and very happy new year to all you guys. Bye.